যেকোনো কাজ ১ম বার করলে একটা আলাদা রকমেরই অনুভূতি কাজ করে। ভয়টা লাগে কারণ যেহেতু ১ম বারের মতো করা একটা ডিজাইন, সো পারফেক্টলি আমি করতে পারবো কিনা। আর যদি রেফারেন্স পিকচার দেয়া থাকে, তো সেই রেফারেন্স অনুযায়ী আমি কি কাজটা ঠিকঠাক মতো করতে পারবো কিনা। আমার আসলে নিজের কাজ নিজের পছন্দ না হলে সেই কাজ আমি যতক্ষণ না পারফেক্ট হয় অতক্ষণ পর্যন্ত আসলে আমার নিজেরই শান্তি লাগে না। ইভেন আমার কোনো ক্লায়েন্ট যদি কোনো রেফারেন্স পিকচার আমাকে দেয় আর সেই পিকচারটা যদি আমার নিজের পছন্দ না হয়, তাহলে আমি তাদেরকে ডিরেক্টলি বলে দিই যে এই কাজটা আমার পছন্দ হচ্ছে না, আমি এর চেয়ে বেটার কিছু করার ট্রাই করব। কারণ হচ্ছে আলটিমেটলি কাজটা আমার হবে, তো সেই কাজটা যদি সুন্দর না হয় বা পারফেক্ট না হয়, লসটা কিন্তু আমারই। যাই হোক, এই থিমের কেকটা প্রথমবারের মতো করলাম। ইভেন আমি এর আগে কোনোদিন বাস্কেট নজেলটা ইউজই করিনি, মানে বাস্কেট টাইপের কোনো ডিজাইনের কেকই করিনি কখনো। তাই একটু ডিফিকাল্ট লাগছিল, বাট পরে ঠিক হয়ে গেল। এ ধরনের কালারের কেকও সচরাচর করা হয় না, তাও আবার ভ্যানিলার মধ্যে। তো সবকিছু মিলায়ে আমার কাছে এক্সপেরিয়েন্সটা নতুনই ছিল। যাই হোক, আমি ঠিকঠাক মতোই করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছিল আমার ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে, কিভাবে ভিডিও করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর সময়টা এত বাজে একটা টাইমিং ছিল, মানে দুপুরবেলা, আপনারা অনেকেই জানেন খুব রোদ থাকে আমার কিচেনে যে জায়গাটাতে আমি কাজ করি, আর অন্য জায়গাতেই আমি আসলে কমফোর্টেবলি কাজ করতেও পারি না। তাছাড়া আমার ফোনে খুব একটা জায়গাও থাকে না। তো সব মিলায় না খুবই একটা হযবরল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম। তারপরেও চেষ্টা করেছি কিছু ভিডিও করে রাখতে, যাতে করে এট লিস্ট আমি শেয়ার করতে পারি, অ্যান্ড পরবর্তীতে যদি এই কাজটা আবার করি তাহলে যেন এর চেয়ে বেটার কিছু করতে পারি সেটার রিমাইন্ডার হিসেবে আমি ভিডিওটা শেয়ার করে রাখছি। এছাড়াও অনেকের হয়তো হেল্পও হবে, কারণ এটার খুব একটা টিউটোরিয়াল কোথাও আমি খুঁজে পাইনি। আমাকে জাস্ট একটা স্ক্রিনশটের পিকচার দেখানো হয়েছিল। আমি আপনাদের সাথে রেফারেন্স পিকচারটা শেয়ার করে দিব। তো আমি এখানে যে বানিটা করে নিচ্ছিলাম, আর এই বানিটা করার সময় আমি ভেবেছিলাম যতটা ইজি হবে, ততটা ইজিও কিন্তু ছিল না। জানি না, দেখতে হয়তো অনেকটাই সহজ মনে হচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বেশি টাফ ছিল করা। এত ছোট জিনিস, এটাকে সুন্দরভাবে ফিনিশিং আনাটা আসলে অনেক বড় একটা ধৈর্যের পরীক্ষা বলা যায়। আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও অনেক বেশি এক্সাইটেড ছিল। ওকে আমি বারবার বলছিলাম যে আমি আজকে বানি কেক বানাবো, চলো তুমি আমাকে হেল্প করবে। আর ও বরাবরই আমি কেক বানানোর সময় একটা টুল নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে থাকে, আমাকে হেল্প করে অনেক কাজে। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এত ছোট একটা মানুষও কিন্তু প্রতিদিন কেক বানানোর সময় আমাকে যেটা করে, ময়দা তারপরে কোকো পাউডার, এটার যে মিক্সচারটা হয় এটাকে কিন্তু সুন্দর মতো আমাকে চালনি দিয়ে চেলে দেয়। তো এই যে কেকটা মোটামুটি রেডি করে ফেলেছি, এখন জাস্ট আমি কয়েকটা সুগার বল অ্যাড করে দিলাম ফ্লাওয়ারের মাঝখানে, যেহেতু আমি এখানে কোনো রেনু দেইনি তাই। ওভারঅল তৈরি হয়ে যাওয়ার পরে কেকটা কিন্তু দেখতে অনেক কিউট লাগছে, কি বলেন? এই যে এটা ছিল আমার